কলকাতা টিভি ডিজিটালে সবাইকে স্বাগত। জয়জ্যোতি রয়েছে আপনাদের সঙ্গে। আর এখন যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ভারত পাকিস্তান ম্যাচ। আমরা জানি 15ই ফেব্রুয়ারি হওয়ার কথা ছিল এবং তারপরে নাটক বা মহানাটক যাই হোক না কেন চলছে এই মুহূর্তে। মানে শেষে কি হতে চলেছে আমরা কেউ জানি না। পাকিস্তান কি ইউটার্ন নিয়ে আবার তারা কি আসবেন, মাঠে নামবেন, নাকি যে স্ট্যান্ড পয়েন্টে রয়েছে পাকিস্তান এই মুহূর্তে, তাদের গভর্নমেন্টের তরফ থেকে বলা হয়েছে যে বিশ্বকাপ খেললেও পাকিস্তান 15ই ফেব্রুয়ারি মাঠে নামবে না, সেই স্ট্যান্ড পয়েন্টটি স্টিক থাকবে। যদি এটা হয়, মানে ভারত পাকিস্তান ম্যাচ না হয়, তাহলে কি ক্ষতি হতে পারে? বলে রাখি যে আর্থিক ক্ষতি বিপুল। সব মিলিয়ে যদি বলা হয়, সম্প্রচার সত্ত্ব থেকে শুরু করে টিকিট বিক্রি, অন্যান্য যেসব রয়েছে সব কিছু নিয়ে টাকার অঙ্কটা আমি বলে রাখছি 4,500 কোটি টাকা। 4,500 কোটি টাকা, একদম সঠিক শুনছেন আপনারা, যে এত পরিমাণ অঙ্কের টাকা ক্ষতি হতে পারে। কারণ এই যে ওয়ার্ল্ড কাপে আসল ইউএসপি কিন্তু থাকে ভারত পাকিস্তান ম্যাচ, এবং সেখানে নানান বিষয় যেগুলো থাকে, যে সম্প্রচার সত্ত্ব, বিজ্ঞাপন, টিকিট বিক্রি, এবং এটা নিয়ে কিন্তু ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে কিন্তু একটা ওয়ার্ল্ড কাপের হাইপ তৈরি করা হয়। সেক্ষেত্রে পাকিস্তান যদি না খেলে, পাকিস্তান যদি সত্যি বয়কট করে, তাহলে বিপুল ক্ষতির মুখে পড়বে। এবং এটা ভাবা যেতেই পারে যে শুধুমাত্র যে মানে আইসিসি ক্ষতিগ্রস্ত হবে বা পাকিস্তান বা ইন্ডিয়ার ক্ষতি হবে তা কিন্তু নয়, গোটা সিস্টেমটাই ক্ষতিগ্রস্ত হবে। কারণ এই টাকার উপর অনেক কিছু নির্ভর করে, এবং পাকিস্তান, যেটা আমরা গতকালও বলছিলাম, যে পাকিস্তানকে কিন্তু কড়া শাস্তির মুখে পড়তে হতে পারে। অলরেডি পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফ থেকে কোনো রকম অফিসিয়াল স্টেটমেন্ট আসেনি। খুব চালাকির সঙ্গে পাকিস্তান পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান মহসিন নাকভি সরকারকে দিয়ে, পাকিস্তান গভর্নমেন্টকে দিয়ে পোস্ট করিয়েছেন, এবং তারপর পিসিবি রিপোস্ট করেছেন। এখন এটাও শোনা যাচ্ছে যে পাকিস্তানের তরফ থেকে কোনো অফিসিয়াল স্টেটমেন্টই আসবে না। অর্থাৎ যে জিনিসগুলো করা দরকার এবং সেগুলোই কিন্তু করছেন এক্ষেত্রে পাকিস্তান ক্রিকেট বোর্ডের অফিসিয়ালরা। পরিণতি কী হবে জানা নেই, তবে বিপুল ক্ষতির মুখে এই মুহূর্তে মানে ক্রিকেট, মানে পুরো যে গ্লোবাল সিস্টেমটা, সেটাই কিন্তু একেবারে ঘেটে যাচ্ছে। এবং এটার মাসুল পাকিস্তান কিন্তু সব থেকে বেশি দিতে হবে। তার কারণ হচ্ছে যে আইসিসি যে টাকাটা দেয় পাকিস্তানকে, তার 90% কিন্তু কেটে নেওয়া হবে। এবং একই সঙ্গে আমরা জানি যে ব্রডকাস্টার রয়েছে, ব্রডকাস্টারদের তরফ থেকে আইসিসিকে চাপ থাকবে, এবং ব্রডকাস্টারদের যে ক্ষতিটা হবে সেই টাকাটাও কিন্তু দিতে হবে পাকিস্তানকে। তাই এটা বিরাট ক্ষতি পাকিস্তানের তো হবেই, এবং এই যে টোটাল যে ওয়ার্ল্ড কাপের যে পার্টিসিপেটিং কান্ট্রিজ রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু সেটা ক্ষতি হবে। এবং সেই জন্যই ভারত পাকিস্তান ম্যাচ আদৌ হয় কি হয় না তার উপর অনেক কিছু নির্ভর করছে। তবে টাকার অঙ্কটা আরেকবার বলে দিচ্ছি যে কত পরিমাণ ক্ষতি হতে চলেছে। 4,500 কোটি সব মিলিয়ে যদি আপনারা দেখেন, সেখানে অবশ্যই ভাগ রয়েছে, সম্প্রচার সত্ত্ব রয়েছে, যেমন সেখানে 300 থেকে 315 কোটি, আদার্স যে জিনিসগুলো রয়েছে, বিজ্ঞাপন, টিকিট, সব মিলিয়ে টাকার যে পরিমাণটা সেটা 4,500 কোটি টাকা। এবং এটা কিন্তু আলটিমেটলি ক্রিকেটের জন্য, ক্রিকেটের স্বার্থের পরিপন্থী, এবং ক্রিকেটের জন্য একদম খারাপ বিজ্ঞাপন। এবং ক্রিকেট তার সবথেকে কঠিন সময়ে দাঁড়িয়ে রয়েছে। দেখা যাক এখান থেকে কোনো ত্রাতা এসে রক্ষা করতে পারে কিনা।